ওগো শুনছো? আর কত না খেয়ে থাকবো আমরা? এখন একটু তো কিছু ব্যবস্থা করো। আজ ঘরে কিছুই নেই। মেয়ে দুটো সেই কাল দুপুরে শুকনো মুড়ি খেয়েছে। আচ্ছা দেখি কি করা যায়। কোনো কাজ নেই, টাকা পয়সা নেই, কে কে দেবে বলো দেখি। হামিদ ভাইয়ের দোকানে গিয়ে কিছু চাল ডাল বাকিতে পাওয়া যায় কিনা। তুমি কিছু শাক পাতার জোগাড় করো। এই বলে শফিক হামিদের দোকানের দিকে আগাতে থাকে, আর এইদিকে শফিকের বউ পাতা জোগাড় করতে থাকে। হামিদ ভাই, ও হামিদ ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আমিও ভালো আছি। বলছি, আমাকে কিছু চাল বাকিতে কি আবার দেওয়া যাবে? না খেয়ে আছি বউ বাচ্চা নিয়ে। আমি খুব তাড়াতাড়ি আগের বাকিগুলো আর এই বাকিগুলো শুধিয়ে দেব। আগের বাকিগুলো দিসনি, শালা ভিখারি আবার এসেছিস বাকি নিতে। যা ভাগ এখান থেকে, তোকে যেন আমার দোকানের আর আশেপাশে না দেখতে পাই। যা দূর হ। শফিক হামিদের দোকান থেকে মন খারাপ করে অন্যদিকে চলে যায়। কি রে শিখা, তুই এত শুকিয়ে গেছিস কেন? ভাত পানি কি কিছু খাস না? মুখটা কেমন শুকনো লাগছে। কি করে খাবো রে? আমরা তো খুব গরিব, খাবার পাই না। বাবার অনেক দিন কাজ নেই, কাল থেকে আমরা সকলেই না খেয়ে আছি। কি বলিস? আমাদের বাড়িতে তো অনেক খাবার, কত খাবার নষ্ট হয়। তুই আমার সাথে চল, আমার বাড়িতে অনেক খাবার আছে, আমি মাকে বলে তোকে খাওয়াবো। এই কথা বলেই শিখার বন্ধু তাকে টানতে টানতে তাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে এসে তার মাকে ডাকতে শুরু করে। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। দেখো, ও আমার বন্ধু। ওরা অনেক গরিব, না খেয়ে আছে। ওকে কিছু খেতে দাও না মা, আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে। এই, তুই কি বললি? এই ভিখিরি তোর বন্ধু? আর তুই এই ভিখিরিকে নিয়ে এসেছিস আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য? এক্ষুনি বিদায় কর ওকে। আমার বাড়িতে খাবার আছে তাই বলে কি ওই ভিখিরিকে খাওয়াবো? আর কখনো যেন তোকে এই ভিখিরির সাথে মিশতে না দেখি। আই ভিখিরি, বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। আর তুই তুই ঘরের ভিতরে যা, তোর আজকে হচ্ছে দাঁড়া। শিখা তার বন্ধুর বাড়ি থেকে কান্না করতে করতে তার বাড়ির কাছে চলে আসে। দৌড়ে এসে তার মাকে বলে, মা, আমাদের এক্ষুনি খেতে দাও, না হলে আমরা যেদিক দু চোখ যাই দু বোন চলে যাব। আমি কোথায় খাবার পাবো বল মা? তোরা দুজন আর একটু ধৈর্য ধর, সহ্য কর, অপেক্ষা কর। তোর বাবা এই এলো বেলে কিছু না কিছু একটা নিয়ে আসবি। না মা, আর অপেক্ষা করতে পারবো না। তুমি এক্ষুনি আমাদের যদি খেতে না দাও, এই আমরা চলে গেলাম। যাস নে মা, কোথায় যাবি তোরা? শোন আমার কথা। ওরা দু বোন কারোর কথা আর শুনলো না। দুজন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে অনেক দূর জঙ্গলে চলে আসে। সেখানে আসতে সন্ধ্যা সন্ধ্যা ভাব। দুজন ভয় পেয়ে যায়, কান্না করতে থাকে। এটা তো আমরা গভীর বনে চলে এসেছি, বাড়ি থেকে অনেক দূর, এখন কি হবে? হঠাৎ করে ওদের সামনে একটা পরী চলে আসে। তোমরা কান্না করছো কেন? আর কারা তোমরা? আমি শিখা আরো শিমু, আমরা দু বোন, আমাদের অনেক কষ্ট। এই বলে সকাল থেকে রাত পর্যন্ত সব ঘটনা খুলে বলে পরী। পরী সব শুনে তার মায়া হয়। ওদের একটা আপেল গাছের চারা দেয়, যেটা ছিল জাদুর চারা। পরীর থেকে সাহায্য পেয়ে দু বোন রাস্তা ধরে বাড়িতে চলে আসে। দুজন বাড়ি ফিরে গাছ লাগিয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে আপেল দেখতে পায়। মা, মা দেখো কি,
তার মা আসার পরেই তার মাকে পড়ে এবং ওদের কথার সবকিছু খুলে বলে। যাক, আমরা তাহলে এখন দুটো খেয়ে পরে বাঁচতে পারবো। এক রাতে একটা শিয়াল চুরি করতে এসে আটকে যায় আপেল গাছের সাথে আর চিৎকার করতে থাকে, বাঁচা, বাঁচা আমাকে, পড়ে গেলাম গো, কে কোথায় আছো, ও বাঁচা। চোরের একটা উচিত শিক্ষা দরকার, আমার বাড়িতে এসে আমার আপেল গাছ থেকে আপেল চুরি করা। বেশ হয়েছে, দেখো কেমন লাগে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। ধন্যবাদ।